এর কটা গেল, এখন আমরা খটা পড়ব। খটার মধ্যে কি বলছে যে 1/cos² মাইনাস 1/cot² ইকুয়াল 1। এটা আমাদের দেখতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড আমি না লিখে আমরা এটা দিয়ে লেফট হ্যান্ড সাইড শুরু করলাম। তাহলে দেখো আমরা তখন কি বলছিলাম, যে আমরা বলছি যে সাইন থিটা, কি বলছি, সাইন থিটা আর কস থিটা এগুলো হচ্ছে কি মৌলিক, এগুলাকে ভাঙানো যায় না। এখানে ভাঙানোর আমাদের প্রয়োজনও নাই, আমরা এটা ভাঙবো না, ভাঙাবো না। তাহলে প্রথম অংশটুকু আমরা কি করব, ঠিক রাখবো। হ্যাঁ, প্রথম অংশটুকু ঠিক রাখবো। তাহলে 1/cos² আছে, এটাকে আমরা ঠিক রাখবো, এটাকে আমরা পরিবর্তন করব না। তারপর নিচে আছে কি 1/cot²। তাইলে এখানে কিন্তু কট কট সমান সমান আমরা কি জানি, কট কট সমান সমান হচ্ছে কি cos/sin। cos/বাই কি sin, এটা আমরা জানি। হ্যাঁ, তাহলে এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। তাহলে cot সমান সমান কি হবে, cos cos স্কোয়ার যেহেতু আছে cos² বাই sin²। এটা আমরা এভাবে লিখবো, ঠিক আছে। তারপর 1/cos² মাইনাস, তখন আমরা উল্টে দিব, তখন এটা কি হয়ে যাবে, তখন এটা আমাদের উল্টে যাবে। তাহলে উল্টে গেলে কি হবে, উল্টে গেলে আমরা যদি 1 দিয়ে পরে গুণাকারে ওইটা লিখলে কিন্তু উল্টে যাবে। উল্টে গেলে কি sin² উপরে চলে যাবে আর cos² কি নিচে চলে আসবে। এটা আর দিলাম না, কিভাবে, যে 1 গুণ দিয়ে আমরা কি করব, সাইনটাকে উপরে নিয়ে যাব এবং কসটাকে কোথায় আনবো, নিচে নিয়ে আসবো, তাই তো। তখন 1 দিয়ে কিন্তু যে কোনো সংখ্যারে গুণ করলে কিন্তু কি হবে, ওই সংখ্যাটাই হবে। হ্যাঁ, এগুলো কিন্তু আমরা আগে করছি, এগুলো হচ্ছে বাচ্চাদের বেসিক। এই বেসিকগুলো ক্লিয়ার থাকলে এই অঙ্কগুলো করা কি হবে, সহজ হবে। এর পরবর্তীতে আসি, যেহেতু এটা ভগ্নাংশের বিয়োগ, ভগ্নাংশের বিয়োগ করতে গেলে কি করতে হয়, হরগুলির লসাগু করতে হয়। আমরা কিন্তু একটা বিষয় বলছিলাম, কি বলছিলাম, যে যদি হরগুলির লসাগু যদি একই থাকে, সরি, যদি ভগ্নাংশগুলোর হর যদি কি থাকে, একই থাকে, ভগ্নাংশগুলোর হর যদি একই থাকে, তাহলে লসাগু কি হবে, হরই হবে। তাহলে এখানে কি হবে, cos²ই হবে। পরবর্তীতে সহজ, যে আমরা কি করব, এই প্রথম ভগ্নাংশের লব যেটা আছে এটাই লিখে দেব, তৃতীয় ভগ্নাংশের লব যেটা আছে সেটাই লিখে দিব। আচ্ছা, আমি বুঝাচ্ছি, তবু আরেকবার বলে যাব। মনে করি যে আমরা কি পারি না, আমি বুঝিয়ে দেবো, সমস্যা নেই। তাহলে এখানে আমি কি লিখতে পারি, যে 1 - sin² সূত্র কি পড়ছে, cos²। 1 - sin² সমান সমান কি cos²। তাহলে নিচেও আছে কি cos²। তাহলে cos² কি কাটা, তাহলে উত্তর কি রইলো, কি রইলো, ভাগ করলে। এখানে এখানে একটা কথা বলি, যে অনেকেই কিন্তু এরকম কাটাকাটি করে বলে কি কিছুই নেই। মানে যখন একই সংখ্যাকে, মানে যদি ভাজক এবং ভাগফল যদি একই, সরি, ভাজক এবং বাহ্য যদি একই সংখ্যা হয়, মানে লব এবং হর যদি একই সংখ্যা হয়, তখন কাটাকাটি করলে কি থাকে, 1 থাকে। যেমন ধরো 5 আছে, 5কে যখন আমরা 5 দিয়ে কাটবো, তখন কি 5-এ কি 5 একবার যাবে, 1 থাকবে। তাহলে cos² আর cos² এটা কাটাকাটি করলে কি থাকে, 1 থাকে। হুম, হ্যাঁ, কিন্তু একমাত্র বিয়োগের ক্ষেত্রে কিন্তু কি হবে, শূন্য হবে। অনেকে শূন্য লিখে ফেলে বলে, অতীতে কোনো এক সময় আমিও লিখছিলাম। আচ্ছা, তাহলে এখানে আমরা কয়টা সূত্র প্রয়োগ করলাম, মাত্র 2টা সূত্র। যে কটের সূত্র হচ্ছে cos থিটা বাই sin থিটা, আর হচ্ছে 1 - sin² থিটা সমান সমান কি cos² থিটা। তাহলে এই 2টা সূত্র জানলেই কিন্তু আমরা অঙ্কটা হয়ে গেল। আচ্ছা, এখানে আমি বলছিলাম যে ভগ্নাংশ, যদি ভগ্নাংশের হর যদি কি থাকে, একই থাকে, যে cos² আছে cos² আছে, তাহলে হর একই থাকলে লসাগু কি হবে, এটাই হবে, দিলাম। পরবর্তীতে কাজ কি, পরবর্তীতে কাজ হচ্ছে হর দ্বারা লসাগুরে ভাগ করতে হবে। যেহেতু এখানেও cos² আছে, এখানেও cos² আছে, তাহলে cos² কি করবা, হ্যাঁ, কাটা 1 থাকবে। তাহলে 1 দিয়ে এই 1 গুণ করলে কি হবে, 1ই হবে, মাইনাস মাইনাস চিহ্ন cos²। তাহলে cos² দিয়ে কাটাকাটি করলে কি 1 থাকবে, 1 দিয়ে উপরটারে গুণ করলে sin²। এই কারণেই আমি বলছি যে যখন আমরা কি করব, দেখবো যে ভগ্নাংশের হরগুলি একই আছে, তখন লসাগু ওই হরটাই হবে। এবং লব আকারে আমরা উপরে উপরে যেটা বসাবো, যে লব যেটা, যে ভগ্নাংশের লব যেটা আছে সেটাই আমরা বসিয়ে দিব। তাহলেই আমাদেরকে ভগ্নাংশের চুকবিক হয়ে গেল।